স্বাগত প্রেস কর্নারে, আমি দীপ আপনাদের সঙ্গে। দেখুন, বাংলা থেকে আবার এক জঙ্গিকে গ্রেপ্তার করা হলো। এবার হাবড়া থেকে গ্রেপ্তার করা হলো পাক আইএসআই সন্দেহভাজন একজনের জঙ্গিকে। আপনাদের জানিয়ে রাখবো, হাবড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্ট রানা রফ ওরফে ওয়াহাবকে। তপসিয়ার ঠিকানায় ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল এই রফ। ধৃত জঙ্গি পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। নেপাল সীমান্ত হয়ে বাংলায় ঢুকেছিল রানা। তার কাজ ছিল মূলত ভারতীয় সেনা, নৌবাহিনী আর রেল সম্পর্কে আইএসআইকে তথ্য পাচার করা। সায়ন্ত আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। আমি সায়ন্তর কাছ থেকে জানতে চাইব, সায়ন্ত, তার মানে এই পাক গুপ্তচর সন্দেহভাজন জঙ্গি ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ভারতীয় রেল এদের সম্পর্কে সংবেদনশীল তথ্য পাচার করত পাকিস্তানে। একদমই দীপ, দেখো যে তথ্য পাওয়া যাচ্ছে এবং এসটিএফ তদন্ত ইতিমধ্যে এটা বের করে এনেছে যে ভারতীয় সেনা সম্পর্কে যাবতীয় তথ্য, ভারতীয় সেনা যেখানে যেখানে এস্টাবলিশমেন্ট গুলো রয়েছে সেখানকার যাবতীয় ছবি, তথ্য, নকশা এই ওয়াব আলমের কাছে উদ্ধার হয়েছে। একই সঙ্গে ভারতীয় রেল, যেখানে প্রায় প্রতি বছর লক্ষ লক্ষ যাত্রী, প্রায় বলা হচ্ছে প্রতি মাসে লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে, সেই রেল সম্পর্কে যাবতীয় তথ্য এই ওয়াব আলম ওরফে রানা তৌফিক তার কাছ থেকে উদ্ধার হয়েছে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, সে বড় সড়ো কোনো প্ল্যান করছিল। আর সামনে যেহেতু স্বাধীনতা দিবস আর দুদিন পরেই, তার আগে কি বড়সড় প্ল্যান হচ্ছিল নাকি দুর্গাপুজোর সামনে তার আগে কোনো বড়সড় প্ল্যান হচ্ছিল, অর্থাৎ মৌসুমে পুজোর মৌসুমে কোনো বড়সড় প্ল্যান করছিল? এটাই মূলত তদন্ত করে দেখার চেষ্টা হচ্ছে। কিন্তু সবচেয়ে আরো বেশি একটু উদ্বেগজনক দিক, যে নেপালের বর্ডার, যেটা নিয়ে আমরা বারবার যেটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, নেপালের বর্ডার, সেই নেপালের বর্ডারই কিন্তু ব্যবহার করছে এই ধরনের স্পাই বা জঙ্গির সঙ্গে যাদের ধরা পড়ছে। তারা কিন্তু প্রত্যেকেই জানাচ্ছে তারা নেপাল বর্ডার হয়ে বাংলাদেশ অথবা নেপাল বর্ডার হয়ে পশ্চিমবঙ্গ বা ভারতে ঢুকছে। অর্থাৎ নেপাল বর্ডারটা যে পাহাড় হওয়া এবং একাধিক অত্যন্ত এলাকা হওয়ায় সেখান থেকে যে ভারতে প্রবেশ করছে, সেটা কিন্তু চিন্তায় রাখছে ভারতীয় গোয়েন্দা এবং এসএসবি কে, যেহেতু এসএসবি সেই নেপাল বর্ডারের দায়িত্বে রয়েছে। আর এই তৌফিক আলম যে ধরা পড়েছে, ওয়াহাব আলম, এও কিন্তু নেপাল বর্ডার দিয়েই ভারতে ঢুকেছিল। এবং একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে এ শুধু স্পাই হিসেবে কাজ করতো না, এ যাবতীয় তথ্য যেমন তুলে দিত, একই সঙ্গে নিজের নেটওয়ার্ক তৈরির কাজেও কিন্তু ন্যস্ত ছিল। যে কারণে তোপসার মতো এলাকাকে বেছে নিয়েছিল। আর তোপসার মূল এলাকা, তোপসা অত্যন্ত প্রত্যন্ত গলিতে সে নিজের ঘর ভাড়া করে থাকছিল। বুঝতে পারছি। সায়ন্ত, আমাদের সঙ্গে থাকো। তৃণমূল জমানায় এই ধরনের সন্ত্রাসবাদীরা তারা সরকারি পরিচয়পত্র তৈরি করে বাংলার বিভিন্ন প্রান্তে বসবাস করছে, স্লিপার সেলদের মতন, এই অভিযোগ করছে বিজেপি। শোনাবো আপনাদের। আমরা এসেছি 2.5-3 মাস হলো। এর আগে 15টা বছর তো মমতা ব্যানার্জি সরকার ছিল। আজকে তারা যা করে গেছে, আজকে টিএমসির নেতারা পিএফআই এর মানে মঞ্চ শেয়ার করেছে, উইচ ইজ আ ব্যান্ড অর্গানাইজেশন। আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, যেখানেই কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন বা সন্দেহজনক মুভমেন্ট, এটা কিন্তু আমাদের সিক্স সেন্স, আমরা কিন্তু ধরতে পারি যে এই লোকটা কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের পাড়ায়। ইমিডিয়েটলি আমাদেরকে খবর দিন, কারণ ভাববেন না যে এই একটা দুটো যে ধরা পড়ছে তাতেই সব ক্লিন হয়ে গেল। সব বসে আছে স্লিপার সেল চারিদিকে। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। উই হ্যাভ টু টেক দ্য রোল অফ রেসপন্সিবল সিটিজেন্স।